সেই জন্যেই কোরআনের কথা আমি অনেক দিন আগে থেকেই একটা ভাবতেছি যে শরীয়ত সরকার ব্যতীত এটা আর কইতে পারবো না কেউ। যেহেতু সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত, এখানে বাংলাটা বলি, উর্দু নাই বললাম। এখানে বলছে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির সূচনায় 12 মাস গণনা করা হয়, তন্মধ্যে 4 মাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইহা তোমাদের মঙ্গলের জন্য। এই কোন কোন 4 মাস আর কি কারণ, কি মঙ্গলটা হবে, আর কোন কোন 4 মাস আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো বলিহারি, এই বিষয়টা আমি আপনার কাছে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, আমরা একটা সমাজে বসবাস করি, করি না? এই যে বড় ঈদ গেল, অনেকে কুরবানি দিচ্ছেন না বাজান? দিছেন তো। অনেকেই আবার অনেক ধরনের কথা বলে, কিন্তু কুরবানি দিন গোশত ঠিকই খায়, খায় না? তাই বিষয়টা এরকম, আমি এই যে পীর ধরার ব্যাপারটা, আমি নামাজ পড়ি, নিজেও পড়ি, আমার সন্তানও, আমার পরিবার পরিজন পড়ি, এটা অস্বীকার করা যাবে না। না, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কালেমা পড়ি, দান করি, দাক্ষিণা করি, আকিকা করি, কুরবানি করি, সব কিছুই করি। আচ্ছা, পিতা মাতার সেবাও করি, বড়দেরকেও সম্মান করি, আত্মীয়তার বন্ধনও আমি ঠিক রাখি, আল্লাহ রসুলের নাম গুণ গাই। আচ্ছা, সব কিছুই কইরা যদি আমি একটা জান্নাত পাই, একটা বেহেশত পাই, তাহলেই তো আমার শেষ, আর কিছু প্রয়োজন আছে? আচ্ছা, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কুরবানি দেই, দান দক্ষিণা, আকিকা, কুরবানি সমস্ত কিছুই দেই, তাহলে আবার কেন একটা পীরের কাছে যাইতে হবে? আমার প্রথম কথা, এটার একটু মীমাংসা দিবেন যে পীর ছাড়া কি গতি কারো নাই? আচ্ছা, যদি গতি নাই থাকে, আমি আরেকটি কথা জানি, আমরা হলে মুসলমান নাকি বাবা? মুসলমান না? আচ্ছা, মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি সূরা আল ইমরান আয়াত নম্বর 102, সেখানে বলা আছে, আল্লাহ পাক বলছেন, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না না। আর সূরা বাকারার 132 নম্বর আয়াতে আসছে, নবী ইব্রাহিম আর ইয়াকুব নবী তাদের সন্তানকে বলতেন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। তারা আল্লাহ বলছে, তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর নবীরা বলে গেছেন, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না না। তাহলে মুসলমানের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। তাহলে আমি একটু আমার দয়ালের কাছে একটু আরজি জানাই, কি, যিনি আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানদের যিনি জাতির পিতা, সে আমাদের পিতা কি পীর ধরছে না ধরে? আমাদের যে জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি একজন নবী। তাহলে আমার একটু এখানে জানার বিষয়, মুসলমানদের জাতির পিতা, আমার পিতাই যদি মুসলমান না হয়, তাহলে আমি মুসলমান হইতে পারি না। আমার মুসলমানের আবিধানিক অর্থ যদি আত্মসমর্পণ হয়, তাহলে আমাদের যিনি জাতির পিতা, সে কি আত্মসমর্পণ করছে না করে নাই? যদি করে থাকে, তাহলে তার গুরুর নাম কি? এই যে 7টা আসমান, সাধক তার গানের ভাষায় বলছে, সপ্ততালা আসমান জমিন। আমি সাধু গুরুর মুখে শুনি, কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী, আলী, হাসান, হুসাইন, এরা তো আছেই, এ পাক পাঞ্জাতন তো আছেই,
তারপরও তার চাইতে আরো 4 জন বেশি আছে। কে বা আছে কোন তালাতে, আমার আল্লাহ কোথায় বসে আছে তাই সাধক। গুরু শিষ্যের পালা। আজকে আমরা 2 জন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। হা হা পালা গানের বিষয় সময় যতটুকুই আছে আমরা তা পর্যায়ক্রমে স্থান কাল পাত্র অনুযায়ী বলার চেষ্টা করব। হা হা তাই তো। শিষ্যের ভূমিকা যাকে অর্পণ করা হলো, যিনি শিষ্যের ভূমিকা নিয়ে গান করছেন, তার অনেক আদব কায়দা আছে, ভক্তি শ্রদ্ধা আছে, সাবলীল ভাষা আছে, প্রাঞ্জল ভাষা আছে। একটি ভক্তিও আমাকে দিয়েছেন, তার গুরুর আসনে আমাকে রেখেছেন। বাহ্যিক জগতের কিছু অর্থও আমাকে নজরানা স্বরূপ দিয়েছেন। এটা আল্লাহর কোরআনে আছে। পীরের দরবারে কেউ যেন খালি হাতে না যায়। আহ খালি হাতে যাওয়ার কোনো নিয়ম নাই। প্রিয় নবীজি নবুয়াতের জামানায় যার কথাটা বলা হয়েছে, আমার নবীর কথা বলা হয়েছে। তোমার নবী, তোমার রসুল পাক যখন তোমাদের গৃহে যাবে, চুপে চুপে তাদেরকে সম্মান করিবে। এটা আল্লাহর বাণী, কোরআন সূরা মুজাদ্দেলার মধ্যে আছে। এখন বেলায়েতের জামানা। বেলায়েতের মুর্শিদ যখন ভক্তের আঙিনায় যাবে, ভক্ত যেন চুপে চুপে তার মুর্শিদকে কিছু সম্মান করে। এটাকে আমরা হাদিয়া বলি, আমরা বিগবাসী বলি, নজরানাও বলি, সম্মানও বলি। তাই মুর্শিদের দরবারে কখনো খালি হাতে যাইতে নাই, মুর্শিদকে খালি হাতে দিতে নাই। কারণ যিনি যাবে খালি, তিনি আসবেও। মুর্শিদ কোনো সাধারণ মানুষ না। গীতার একটা শ্লোকে আছে, গুরুচ্চমনস্য বুদ্ধিত মন্তে সেখানে আক্রামে প্রতিমাসে শিলাবুদ্ধি কুর্বন্তিক নরকং বজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে গমন। আত্মার বিজ্ঞানী দরবেশী লালন শাহ ফকির বলেছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরু মানুষ নয়। আমার প্রিয় নবীজি, সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মানুষ নয়। মানুষের মতন 3 অবস্থায় আছেন, কুয়াতে মালাকি, কুয়াতে বাশারি, কুয়াতে হাকিকি। মালাকি, বাশারি, হাকিকি। নবী ছিল, আছে, থাকবে। তাই মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবে, নত হয়ে থাকো তুমি তার হুকুমের আশায়। দিলে সে জাজত, বসিবে আদবের সাথ। হাকিকত আছে ওই জায়গায়। সনাতন ধর্মে বলেছেন, নারদ মুনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, প্রভু কি দিয়ে তোমার পূজা করব? ভগবান তার উত্তর দিয়েছিল, নারদ, তোমার যদি কিছু নাইবা থাকে, জঙ্গলে গিয়ে একটা ফুল ছিঁড়ে ভক্তি সহকারে তুমি তোমার মুর্শিদের চরণে অর্পণ করে দিও। বলি হারি। নারদ মুনি তো একটু বেশি কথা বলতো। আমাদের ইসলাম ধর্মে একজন নবী খুব বেশি কথা বলতো, তার নাম মুসা কালিমুল্লাহ।
নারদমণি তার প্রতি উত্তরে বলল, প্রভু আমি মনে করো জঙ্গলে নাই, আমার কাছে জঙ্গল নাই, তাহলে আমি ফুলটা পাবো কোথায়? তাই কয় তো। তোমার কাছে যদি ফুল নাই বা থাকে তাহলে একটা ফল দিও। নারদমণি বলল, ফুলও নাই ভালো নাই। ফলও নাই, তাহলে আমি কি দিব? বলল, নারদ তোমার ফুল যদি না থাকে, জল কি ফলও যদি না থাকে, তোমার পাশে যদি একটু গঙ্গার জল থাকে, ওই জলটা দিয়ে তুমি তোমার মসজিদের চরণ যুগলটা ধুয়ে দিও। বলল, প্রভু আমি যে জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গায় তো কোনো গঙ্গা নদী নালা নাই, তাহলে আমার ওজনটা কি দিয়ে হবে? আমি কি দিয়ে তোমাকে বুঝবো? দেখা মাত্র তোমাকে কি দিয়ে স্তুতি বন্দনা করবো, স্তব করবো, প্রার্থনা করব? কারণ শিষ্যের কাম্য হলো স্তব করা, স্তুতি করা, বন্দনা করা, প্রার্থনা করা, আজিজি করা, মিনতি করা, ফরিয়াদ করা, পাওয়ার বাসনা না, মুর্শিদকে ভালোবাসার বাসনা যার মধ্যে থাকে তিনি হলো শিষ্য। প্রভু বলল, নারদ ফলও নাই, ফুলও নাই, গঙ্গার জলও নাই, তাহলেও তোমার ভজন হবে কেমনে জানো? তোমার দেহের মধ্যে দুইটা নদী আছে, একটার নাম গঙ্গা আর একটার নাম হলো যমুনা, যাকে আমরা বলি দুই চোখ। পৃথিবীর সমস্ত জলাশয়ের পানি একদিন শুকিয়ে যাবে, দুই নয়নের পানি কখনো শুকাবে না। দেবার মতো যদি কিছু নাই বা থাকে, কোনো কিছু যদি তোমার মুর্শিদকে দিতে নাই বা পারো, শেষবারের মতো জানিয়ে দিলাম, তোমার দুই নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদ চরণ কমল ধোয়াই দিও, তাতেও তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু। এটাই হলো আমাদের শিক্ষণীয় বিষয়। কিছু কিছু ভক্ত আছে পিসাবরে দেই গাই কয় আসসালামু আলাইকুম, মানে ও দিল পিসাবরে রহমত, মানে আপনার উপর রহমত বর্ষিত হোক। ও হলো কুজাত ভক্ত। আসসালামু আলাইকুম মানে আপনার উপর রহমত নাজিল হোক। নাজিল হোক। ওয়ালাইকুম আসসালাম, তাহলে তোমার উপরও হোক না। কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কথায় কথায়, করো কদম মুসি যত মনে খুশি, তৌহিদ হবে সেই জায়গায়, পীরেরই দরবার রক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলেই হয়। থাকিলেই পায় মুক্তি, কে জানো কার ভাগ্য হয়। বলি হারি কথা। এই জন্য কথা মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তুমি আমার গলার মালা, তুমি প্রেম ধন, আমার দয়াল চান বিছে না, দয়াল চান বিনে গো বাসে না জীবন। জীবন। খুব ভালো গান। এই গান যে লেখছে হে হলো আমার ভাগ্নে হয়। সে আমরা যারা বাবাজি বলছে অনেক, তার প্রশংসা আমি করব না, তার অনেক প্রশংসা আছে। শ্রদ্ধা জানাই, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, কথাটা অত সঠিক না। এক। দুই নাম্বারে হলো যে দেখলে ছবি পাগল হবি নুরানি বদন। এখন নুরানি বদন যে পিসাবের, এইটা তো যে ভক্ত সে অবশ্যই তার মানতে হবেই হবে। হবে। কিন্তু আমার রসুল রে নিয়েই তো টানাটানি লাগছে। রসুল যে নূর, এটাই তো মানতে চায় না। মাফ করে দিয়েন, কথার সূত্র ধরে কথাটা চলে আসছেই। বক্তব্য করে, ওয়াজ করে, দানকারীরও মাথা পিতা সুখেরাই গো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রোজ হাসরে। উঠাইব রোজ হাসরে। আরে এই হাসরের মাঠে আমার মতো সাধারণ মানুষরে নূরের টুপি দিব, কিন্তু আল্লাহর নবী যে নূর, এটা মানতে চায় না। এটা মানে না। আমার হুজুর পাকের সাহাবী
আপনারা জানেন তার নাম হলো উসমান গনি। তাকে বলা হয় জিন্নুরাইন, ঠিক কিনা? ঠিক। জিন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকার। দুই নূরের অধিকারী কেন? হুজুর পাকের, সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দুটি কন্যা সে বিবাহ করেছেন, তাকে বলা হয় জিন্নুরাইন। মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়। ওরা পাহাড়ের নূর কয় আমার নবীরে। নূর কয় না। জিন্নুরাইন উসমান গনিরে কয় আমার নবীরে নূর কয় না। এক বেড়া মসজিদ বানাইছে, এই মসজিদ যে বানাইছে মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ, অথচ আমার নবীরে মানে না। নূরে জামে মসজিদ, হাই রে মসজিদ রে। মসজিদ বুঝাই নূর। হ্যাঁ, মসজিদ বুঝাইল নূর। যে বানাইছে তার নাম হলো নূর নবী। মাদ্রাসা বানাইছে তার নাম নূরে মদিনা। তার বোন নাম হলো নূরজাহান। তার মেয়ের নাম হলো নুরুন্নাহার। খুব হয়েছে। ছেলে একটা রাখছে তার নাম হলো নূর মিয়া। মানে অগবাইতে হলো নূরের ফ্যাক্টরি, অথচ আমার নবীর ওরা নূর কয় না। তাই দেখলে ছবি পাগল হবি নুরানি বদন। পিসাব যে নূর, এটা কয়জনে মানে? হ্যাঁ, কয়জনে মানে? এত হস্তা না। যে ভক্ত তার কাছে অবশ্যই তার মুর্শিদ নূর, নুরুনওয়ালা নূর। সেই নূরের কর্ম করে যারা, মুর্শিদ রূপেই নবীর দেখা পায় তারা। বলি হারি মুর্শিদ আল্লাহ। এই জন্য রসুল পাক আমার নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই কয়। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আল্লাহর নবী হাজির এবং নাজির। আমার প্রশ্নের থেকে এই কথাটা চলে আসছে। কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। রসুল পাক প্রজ্বলিত নূর, সেই নূরের সম্মানে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক বলে যে আমার নামে সম্মান দেয়, আমার নামে সম্মান দিয়ে দুটি বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি সহকারে মুখে লাগাইয়া চোখে চুম্বন দেয়, মুখে চোখে লাগায়। আমি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটা যদি হইতো তাহলে আর আশরাফুল মাকলুকাত হইতো না। হইতো না। পৃথিবী হলো ছোট, মানব দেহটা হলো বড়। পৃথিবীতে আছে একটি চন্দ্র। কয়টি চন্দ্র? একটি। মানব দেহের মধ্যে আছে 24টা চন্দ্র, তাহলে 23টা চন্দ্রই বেশি বেশি। পৃথিবীতে আছে একটি সূর্য, এটা সূরা শামসের মধ্যে আছে। শামস, প্রিয় নবী বলছে আনা শামস আলী আল কামার, আমি হলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র। সূর্যের কোনো আলো নাই, চন্দ্রের আলোয় আলোকিত। আমার আলী, সে আমার গুণেই গুণান্বিত। এই জন্য যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। মাকানা মুহাম্মাদিনে আলাই আলী খানজারু, এই বিশ্বজগতের প্রতিপালক আমার আলীর সাথে যে বন্ধুত্ব করে, তুমিও তার সাথে বন্ধুত্ব করো। আমার আলীকে যে শত্রুতা পোষণ করে, তুমি তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা। রসুলকে পেতে হলে অবশ্যই তার আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। আর মাদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা, রসুল পাক হলো ইলমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা। এই জন্য আমার নবীর সাথে তুলনা নাই। ইব্রাহিম নবী সে কার কাছে মুরিদ হইছে, এটা হলো প্রশ্ন। আমার ভাই আর জীবনে কাউরে করে নাই, আমার নিকে থুয়ে দিছে, তাই না? এটা আল্লাহর কোরআন।
সূরা আল ইমরানে বলেছে মুসলমান না হইয়া কেহই কবরে। এই যে সভাপতি মহোদয় ওয়াজ করছে, আমি যখন ঘরে ঢুকলাম এই কথাটা শুনছি। কিন্তু জানতে হবে, আমরা গোমাংস ভক্ষণ করি, সুন্নতে খাতনা দিলাম, দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, কালেমাও বললাম, তবু আল্লাহ কেন কইল মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। আসিও না? আসলে তাহলে আমরা মুসলমান না, মুসলমান হইতে হয়। কি কর? সলিম থেকে সালাম, সালাম থেকে সাল্লিউন, সাল্লিউন থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান, মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী, যিনি আত্মহুতি করে, সমর্পিত করে, আত্মদান করে, স্বেচ্ছায় দেহের সমস্ত কিছু জলাঞ্জলি দেয়। কার কাছে? একজন মুর্শিদের কাছে। মুর্শিদ তো মানুষ না, মানুষের মতন, সে তো কোনো ব্যক্তি না। মুর্শিদ হলো পদবী, শক্তি, শায়েখ। মুর্শিদ হলো খুদার জাতে খুদারা। ওলিয়াল মুর্শিদ ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ হলো জাতে খুদা। এ কথা মঈনুদ্দিন চিশতি আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলে। জাতে খুদা, খুদা জ্ঞানে যাও। জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের দরবারে যখন যাবে, বাহ্যিক জগতের লেখাপড়াটা ত্যাগ করে তারপরে যাবে। কারণ জগতের লেখাপড়া দিয়ে কখনো গুরু ভজন হয় না। আত্মদর্শনের বিদ্যা লাগে, সুফি এজেম লাগে, সুফিবাদ লাগে, তাসওয়াব লাগে, সুফি দর্শন লাগে, আত্মসমর্পিত বিদ্যা লাগে, যে বিদ্যা দিয়ে আল্লাহকে লাভ করা যায়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো যায়। হ্যাঁ, জাহিরি এলেম কালাম সমস্ত কিছু দূরীভূত করে আল্লাহর রাহে কুরবানি হতে গেলে একজন মুর্শিদের চরণে কুরবানি। বললাম তার কথা, কিন্তু এমন কোনো প্রমাণ নাই যে ইব্রাহিম নবী একজনের কাছে মুরিদ হইছে, তার পীর আছে, এরকম নাই। যদি বলেন আমার নবীও তো মুরিদ হইছে, আমার নবীর সাথে ইব্রাহিম নবীর কোনো, আমার নবীর নাম কি? রাহমাতাল্লিল আলামিন। আমার নবীর নাম কি? হাবিব আল্লাহ। আমার নবীর নাম হলো রসুল রব্বুল আলামিন। আলামিন, খাতামান নবীন। তারপরে হলো রসুল রব্বুল আলামিন, ওমার সালানা আক্কালা ইল্লা রহমাতাল্লিল আলামিন, তারপরে হলো ইমামুল মুরসালিন। এর এক নাম হলো হাবিব আল্লাহ। হাবিব আল্লাহ অর্থ হইল ইব্রাহিমের এক নাম হলো খলিলুল্লাহ। কি ঠিক কিনা? খলিলুল্লাহ কি মানে? আল্লাহর বন্ধু। আল্লাহ তারে বন্ধু বলে ঘোষণা করছে, অর্থাৎ আল্লাহ তারে সব কিছু দিয়ে ভালোবাসে, আল্লাহরে সে সব কিছু দিয়ে ভালোবাসে, এই জন্য ওনার নাম হয়েছে ইব্রাহিম। কিন্তু আমার আল্লাহ কয়, ইব্রাহিম তুমি আমার বেবাক কিছু দিয়ে ভালোবাসো, এই জন্য তোমার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সাজাইতাম না, সেই নবী, তার নাম হলো হাবিব আল্লাহ। আল্লাহ। তারে আমি আল্লাহ বেবাক কিছু দিয়েই ভালোবাসি। একটা সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমি নবী, আমি সেই নবীরে আমার নাম সে ডাকে, আমি রহমানের রাহিম রাহিম, সে হলো রাহমাতাল্লিল আলামিন। আমরা দুইজনে হলো একজন। মান রায়ানি ফাকাদ রায়াল হক, যিনি রসুলকে দেখে তার আল্লাহ দেখার আর। আমার নবী, তার কোনো তুলনা নাই, কিন্তু আমার নবী ইব্রাহিমের বংশ হয়ে আসছে, এটা কথা সঠিক। নবী কিস্তি তৈরি করছে, কিস্তির মধ্যে যে চড়ছে তারে আল্লাহ কি করছে? নাজাতের ফায়সালা করছে। যে চড়ে নাই তারে হালাকি রাখছে। আর আমার রসুল কইছে, মাসাল্লাহ আলে বায়াতিহি কামা সাফি সাল্লাম মিন্নুহি ফানাজি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কিস্তি এক সময় ছিল, এখন আর
নাই নাই। হে আমার উম্মতগণ, আল্লাহর বান্দা বান্দিগণ, শুনে রাখো, যে জানিয়ে দিলাম, আমার আহলে বায়াত কিস্তি এটা নূহ নবীর কিস্তির চাইতেও 70 গুণ মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি ছিল এক সময়, এখন আর নাই। আর আমার আহলে বায়াতের কিস্তি বা তরি এটা চিরন্তনী সত্তা, এটা ছিল, আছে, থাকবে। যারা চড়বে তাদেরকে আমি নবী নাজাতের ফায়সালা করে দেব, যারা চড়বে না তাদেরকে আমি হালাকি রাখবো। হালাকি মানেই দুজকি, নাজাতি মানেই হলো জান্নাতি। জান্নাত। এই জন্য মুসলমান করে হইতে হয়, আত্মসমর্পণ করতে হয় একজন মুর্শিদের কাছে। এখানে একটু একটু করে কথা রাখলাম, একটা গান আমার গাইতে হবে। কিন্তু বাবাজি যে আমাকে আক্তারের চেয়েও ভালো প্রশ্ন করছে। 4 মাসের কথা আমি বলবো, কিন্তু অত কথা কই পারব না। হ্যাঁ, তার একটা মাস এখন চলছে বাবা, একটা মাস চলছে বাংলায়, আর এটাকে আষাঢ় বলা হয়। আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র, 4টা মাস। হায় হায়, অপরাধ ক্ষমা করবেন, মাফ করবেন। নারীর ঋতু মাসে মাসে হয়, পুরুষের ঋতু 4 মাসে হয়। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসা করলে কইতে পারে না, 2-1 কইতে পারে। ওই দিন তারা লেংটি পরে থাকে, 3 কানে বিশিষ্ট আলিফ লাম মিম, লেংটি পরা অবস্থায় থাকে। ওটাকে বিশু বলা হয়, স্থল বিশু, জল বিশু, আদ্যা বিশু, মহাবিশু, আকলি বাপ, মিনালি বাপ, হোয়ালি বাপ, সাফারি বাপ। এটা সাফারি ভাবে আছে, হুয়ালি ভাবে আছে, আকলি ভাবে আছে, মিনালি ভাবে আছে। এই 4টা বিশুতে ঋতুস্রাব হয়। যে বস্তু ওই রাস্তা দিয়ে নির্গত হয়, ওটা যদি ওই রাস্তা দিয়েই রেচক পেরক কুম্ভদম সাধনা কইরা যেখানকার বস্তু সেখানে নিতে পারে, আজরাইলও তার দেহের থেকে জান কবজ করে। আমি অত বড় জানলেওয়ালা না, একটা গান আক্তার শোনে দাও, গামছা দাও। আচ্ছা, পৃথিবীতে কাবা কয়টা? একটা। মানব দেহের মধ্যে কাবা 5টা, 4টাই বেশি। পৃথিবীতে কয়টা সূর্য? কথা কি খারাপ লাগে? পৃথিবীতে কাবা হলো একটা, মানব দেহের মধ্যে 5টা, 4টা বেশি। পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের সূর্য 24টা। সূর্য হলো 12টা, 11টাই বেশি। পৃথিবীতে চাঁদ একটা, দেহের মধ্যে চাঁদ হলো 24টা, তাহলে কয়টা বেশি? 23টাই বেশি। আরে সার মার নাই, অর্ধেক কোনো চন্দ্র নাই, যিনি সার করে তার জন্য সারেই ছবি। এই জন্য 4 চন্দ্র নারী ভেদ যে লোকে জানে, মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় তারে মানে। এগুলো আবার অন্য তত্ত্ব, সেদিকে যাব। তাই এই দেহের মধ্যে আলী আছে। আলী হলো কোথায়? জ্ঞান যেখানে, আলী সেখানে। জ্ঞানের দরজা, জ্ঞানের ঘর হলো দয়াল নবী, দরজা হলো মাওলা। এটা ভালো একটা প্রশ্ন তুমি করছো। জ্ঞান যেখানে, এটা বেলায়েতি সাবজেক্ট, জ্ঞান যেখানে আলী সেখানে, কথা ঠিক কিনা? কিন্তু এই দেহের মধ্যে আলী আছে, নূরে আছে নবী। মাটিতে মা ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন, আগুনে পানিতে বাতাসে আমরা পাকে পাঞ্জাতন জানি। কয় কোন চরে তোমার বাড়ি, কোন চরে আমার বাড়ি। মাঝে মাঝে চর পড়ে কেন? তোমার বাবা যদি 1 ফোঁটা পানি তোমার মায়ের গর্ভে না দিত, হেনে চর পড়তো না। চর না পড়লেও আক্তার শরীয়ত সরকারের জন্ম হইতো না। বাবা পানি দিছে, এই জন্য চর পড়ছে। কথা কি খারাপ লাগলো? একটা গান শোনা। এই নূরের কর্ম করো, নবীকে মানো, মুর্শিদকে মানো। মুর্শিদকে তুমি মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো। পাক পাঞ্জাতন ছাড়া আল্লাহকে পাইবে না। ও ভাত রান্ধে, ও রইল ঢাকনা, তার নিচ হইল চাউল, চাউলের মধ্যে পানি, পানি যেটা রাখছে সেটা হলো হাড়ি, হাড়ির নিচে হইল চুলে, চুলের মধ্যে হলো লাকড়ি, লাকড়ির মধ্যে হলো আগুন, ওপরে ঢাকনা,
নিচে পানি, পানির মধ্যে চাল, তার মধ্যে হাড়ি, নিচে আগুন, আগুনের মধ্যে লাকড়ি, লাকড়ির উপরে চুলে। এই আগুন, চুলে, লাকড়ি, হাড়ি, চাল, পানি, ঢাকনা, এই ব্যাপারটি পাক। আবার মাঝে মাঝে ধোয়া উঠলে ওই যে করে, ওটাও আছে না? ওটা কি কয়? খোসানি খোসানি সব পাক, আগুনও পাক, বাতাসও পাক, মাটির পাক, নুরও পাক, পানিও পাক, চাল পাক, ঢাকনা পাক, লাকড়ি পাক, চুলা পাক। যিনি পাক করে সেও পাক, আর না পাক। আর আমার দয়াল কইছে, সুশীল সরকার কইছে না পাক। আরে তুই তো আগেই করলি, আগেই না করলি না, তুই তো আগেই না করলি। হাই হাই না পাক, ওটা হলো পাক। শ্বশুর জিজ্ঞাস করো, ও মা পাক হয় নাই? কল রাখেন বাবা, দেহি পাক হয়েছে নাহি। ওই চামিচ দিয়ে দুইটা চাল উঠাইয়ে দুই আঙ্গুলের মধ্যে যখন কইলে যায়, কলে বাবা পাক হয়েছে, সিদ্ধ হয়েছে। এই আগুন, পানি, বাতাস, মাটি, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, কোন সরে, আমার বাড়ি, তোমার বাড়ি, শাহের বাড়ি, আল্লাহ, রসুল, পাক, পাঞ্জাতন, এই বেবাকি পাক, অবশ্যই পাক। আমিও মানি পাক, সবারই মানতে হবে পাক। তোমার পীর যদি সিদ্ধ করে না দেয় তাহলে আর পাক হবো। কোনো ব্যক্তি এই কথা কওয়ার সাহস রাখে না। আমি কয়ে গেলাম, পীরের কাছে করে পাক করে নিয়েন, একটা কথা কয়ে গেলাম। একটা পাঞ্জাতনের গান শোনো। আদি যুগে সে যে কুদরত মাকা, মিনির কুলের কুদরত মাকা, কুদরত মাকা মিনির কুলে বসাইল পাক পাঞ্জাত। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। সে যে কুদরত মাখা মিনির কুলে, কুদরত মাখা, কুদরত মাখা মিনির কুলে বসাইলেন পাক পাঞ্জাত। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। আমার আল্লাহ যেদিন ধনাগারে মন সুখে চমকার দিল, আরে মুর্শিদাতের কালি দিয়ে আলে পেশাব মারিল, আলে পেশাব মারিল গো, আলে পেশাব মারিল ওরে ভক্ত। আরে আস্তে। আমার আল্লাহ যেদিন ধনাগারে, কথাটা বুঝতে হয়, আল্লাহ মহান। আল্লাহ যেদিন ধনাগারে মাসুকে জংকার দিল, পুশিদার কালি দিয়ে আলেপে চাপ মারিল। বাবা যদি আলিফের কলম দিয়ে না লিখতো, কখনো কি আক্তারের জন্ম হইতো? আছে। বাবার দেহটা হলো আলিফ, দাঁড়াইছে আলিফ। কোনটাই করে দেখো তো বাবা, এত গুরুত্বপূর্ণ কথা হয় না সহজেই। বাবার দেহটা আলিফ, আলিফে কে? আরে কোরআন তো একটা মিম পাইবে। এই এটার মধ্যে হাত দিছ কা? এই এটার মধ্যে হাত দিছ কা? এর মধ্যে হাত দিছ কা? আস্তে আস্তে। কোরআন কালামে তো একটা মিম পাইবা তুমি। আস্তে আস্তে এত জনে কথা বলা যাবে না। ওই যে দেখো ওই ঢুলের ডান নাই। বাবা যদি আলিফের কলম দিয়া মায়ের মিমের খাতায় না লিখতো,
কখনো আক্তার সরকারের জন্ম, কোরআন কালামে একটা মিম পাইবে, আর দেহের মধ্যে যাও, পীরের দরবারে যাও, আমার খলিল বাবার কাছে যাও, তোমারে 4টা মিম দেখিয়ে দিব। একটা মিম হলো লেজালা আসতে, একটা ঘুমটা দেওয়া, একটা পুটলি দেওয়া, একটা সাকিনালা। এক মিম দিয়ে আইস, এক মিম দিয়ে গেছ, মিমে মা, মিমে মারফত, মিমে আসাম, মিমে এই দেখো আলিফ, যারা বাবা ব্যবহার করে ওটা আলিফ, ওটা আলিফ, ওর ভিতরে ছিল নূরের কালি, ওরা লেখছিল মায়ের মিমের খাতায়, এই জন্য আক্তার সরকারের জন্ম হয়ে গেছে। যদি না লিখতো জন্ম হইতো না। এই জন্য নূরের কর্ম করে, নূরের কর্ম করে যারা নবীর দেখা পায় তারা। নূর সাদিলে নিরঞ্জনকে পাওয়া যায়, নূর সাদিলে নিরঞ্জনকে পাওয়া যায়। 19 প্রকার সালাত আছে মানব দেহের মধ্যে। আল্লাহর কোরআনে আছে 19 প্রকার সালাত, যেটা কোরআনে আছে ওইটা মানব দেহের মধ্যে আছে, আছে কি না? এই জন্য মানব দেহটা অনেক বড়, এটাকে বলা হয় আশরাফুল মাকলুকাত। এই আশরাফুল মাকলুকাতে মানুষের কর্ম করো, হাক্কানি পীরের দরবারে যাও, সুন্নি আলেমের কাছে যাও, আত্মসমর্পণ করো একজন খলিল চাঁদের কাছে। মুর্শিদকে সাধারণ মানুষ ভাইব না, তাহলে জীবনে যা করছো সব রসাতলে যাবে। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে, আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। আমার আল্লাহ যেদিন ধনাগারে মন মাসুকে জঙ্কার দিল, আরে মুর্শিদারও কালি দিয়া আলে পেছাব মারিল, আলে পেছাব মারিল গো, আলে পেছাব মারিল ওরে ভক্ত। আমার মালিক যেদিন ধনাগারে মাসুকে জঙ্কার দিল, আরে মুর্শিদারও কালি দিয়া আলে পেছাব মারিল, আলে পেছাব মারিল গো, আলে পেছাব মারিল। আরে লামে কলম বানাইয়া 3টি হরফ যাই লিখিয়া, লামে কলম বানাইয়া 3টি হরফ যাই লিখিয়া, আলেফ লামে যুক্ত হইয়া মুহাম্মদ আরে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে সেটে সুরত মাখামিনি কুলে কুদরত মাতা, সুরত মাখামিনি কুলে বাসাই বংশাত খন্ডাতন, আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। এশকবাজি করে রে নূর নবী, নক্তা যখন যাইছে রে, পিছন দিকে দেখে নক্তা সৃষ্টি হয় বারে বারে, সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে ওরে ভক্ত। এশকবাজি করে আলিফ নক্তা যখন যাইছে, পিছন দিকে দেখো নক্তা সৃষ্টি হয় বারে বারে, সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে। সাধক সুশীল কয় মিম রূপে নবী, সেই নক্তাতে আদম ছবি, সুশীল কইলেন রূপে নবী, সেই মুক্তাতে আদম ছবি, সুশীল কয় মিম রূপে নবী, সেই নক্তাতে
হাতে আদম ছবি, সামনে খোদা দেখতে পাবি ঠিক হলে মুর শীতের আরে ভজন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে কুদরত মাকা মিনির কুলে রে, উদ্ভট ভাষা কুদরত মাকা মিনির কুলে বসাইল পান্দা তোর। আদি যুগে পঞ্চভাগে প্রকাশ ছিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। সুজন চিস্তি বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আদি যুগে পঞ্চভাগে প্রকাশ ছিল সাই নিরঞ্জন। এখানে পাঞ্জাতনের কথা বলা হয়েছে। স্থল বডি, সক্ষ বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, জিল বডি, মমকে নাল, মমতে নাল, আজেবাল, আরেফাল, অহেদাল, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মূরত, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ। আকাশ প্রকৃতি, পানি প্রকৃতি, মাটি প্রকৃতি, নূর প্রকৃতি, হাওয়া প্রকৃতি, এই পাঁচটাই প্রকৃতি। তুমিও প্রকৃতি। এই পাঁচটাই প্রকৃতি, তুমিও প্রকৃতি। প্রকৃতির সঙ্গ কর, করণ কর, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজ প্রকৃতি। নিজেই সাজ, প্রকৃতি সাজ। তোমাকে নারীর রূপ ধরতে হবে, আমি যেন নারী হই। কে স্বামী জানো? তোমার মুর্শিদ পরওয়ার দিগা। তুমি তো জগতের স্বামী। কোরআনেই শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়া। বাহ্যিক যত ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ নামা, কাবিন নামায় লেখে, আর আমার খলিল চাঁদের সাথে হয়ে গেছে বিয়া। কেমন বিয়া? সে বলছে, বাপ আমি দেখলাম খুঁজে একটি জিনিস, এই জগতে মা বাবা, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী কেউ কারো গুনার ভাগ নেয় না, কিন্তু মুর্শিদ কেবলা ভক্তের গুণা বহন করে। বলছিল, বাবা তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে। দেখো কার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে নাই। যদি আল্লাহর কাছে করার একটা ডাইরেক্টলি কালেকশন থাকতো, যুগে যুগে নবী রাসূল আল্লিয়া আসতো না। রাহা মানে ভায়া পথ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে যদি বৃষ্টিও দেই, তার আগে একটা মেঘ দিয়ে মেঘ। হে জানিও বিশ্বাসীগণ, ওই মেঘটাই হলো উসিলা। যারা উসিলা না মানে ওরা তো মুসলমানই না। মুসলমান হইতে হয়, কিছু দিতে হয়, কিছু নিতে হয়। তুমি যে পীর ধরছ, কি দিছ? বৈঠকি গানে কাইন্দা পিসাব ভক্তরা পাচ্ছে না, আমি কি আর আমার আছি? সব দিছি, আসলে তো কিছুই দেয় নাই। মায়ের স্যার মায় নিছে, বাপের স্যার বাপে নিল, কইল আল্লাহর দশ আল্লাহ নিয়ে গেল, 18 গেল গা। এটা মন আছে, ওটা বউরে দিয়ে দিছে। হে বউ তো কথাই শুনে না, বল তোমার পিসাব নিয়ে তুমি থাকো, আমি আহি। তাহলে তুমি কি দিলে? কিছুই দেও নাই। দিয়া কইও, দিয়া যে কইতে পারে সে ভক্ত হইতে পারে। দিলেই তো পাওয়া যায়। দিবে তো পাবে, দিবে না পাবে না, পাবে না। কিছু কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিছু দিতে হয়, কিছু দেবে, কিছু পাবে। দেবে না, পাবে না। ঠকায় যারা, ঠকে তারা। ঠকতে শিখো, ঠকাইও না। সবই দিছ, হিসাব করে দেখি কিছুই দেও নাই। যাইবিও খালি, আইবিও খালি, খালি আর খালি, এর মধ্যে আর কিছু নাই, খালি আছে তালিবালি। তো বাবা দিতে হয়, কিছু দিতে হয় মুর্শিদকে। জাত সেফাতের ঘূর্ণি পাকে মিশতে হয়, জাত আর সেফাত। তুমি তো সেফাতে আসো, কারণ ভক্ত 3 অক্ষরে ভক্ত। ব ক
তার নিচে তব হতে ভববন্ধন কতে কামনা দিয়ে বিসর্জন, ততে তম্নয় হয়ে অমৃত সাগরে প্রেম সাগরে ডুবেছে যেজন, এই জগনে খাঁটি ভক্ত হয় সেজন। আর তালিব বর্ষ আর পেট কাড়া মধ্যাহ্নের স, মাঝখানে হলো পেট কাড়া। কি দিছ? কিছুই দাও নাই, দিয়া খাও যে জিনিসটা দিছি। তোমার কি দিছ? সমস্ত জীবনের পাপ তাপ রাশি সব তোমার মুর্শিদ বহন করে। মুর্শিদ বলে বাবা অজু করে আসো তো, পীর ধরাটা ফরজ, শক্তিশালী ফরজ, অনেক শক্তিশালী ফরজ, নামাজের চেয়েও শক্তিশালী ফরজ। প্রিয় নবীজিকে বলা হয়েছে সম্মান দিছে, আমার নবীরে আল্লাহ সম্মান দিছে, আমার মতো কিছু কিছু জানোয়ার সম্মান দেয় না। খারাপ বলছে কি রে? রসুলকে বলছে হে রসুল আপনি জানিয়ে দেন, কত সম্মান দিছে। হে রসুল আপনি বলুন, হে রসুল আপনি জানিয়ে দেন, হে রসুল আপনি বুঝিয়ে দেন। আল্লাহ আমার রসুলকে সম্মান দিছে, হ্যাঁ সেই রসুলকে সম্মান দিছে। কিছু কিছু লোক আমার নবীকে সম্মান দেয় না, এই গুরুকে সম্মান দেয় না। তখন এই শক্তিশালী ফরজ হলো আত্মসমর্পণ করা, আহলে বায়াতের মধ্যে পদার্পণ করা। পাঞ্জাতন ছাড়া কেউ আল্লাহকে পাবে না। আল্লাহ যে কি এটা কেউ আজ পর্যন্ত বের করতে পারে নাই, তবে আল্লাহ কি এটা কোরআনেই কইছে। আল্লাহ কইছে আমি আসমান জমিনের প্রজ্বলিত নূর। নূর মানে হলো আলো। আলো কি ধরা যায়? আল্লাহরও ধরা যায় না। এই জন্য আল্লাহ হলো রহমানের রাহিম। এই জন্য 4টা কোরআন। কোরআনুল কারীম আল্লাহর কোরআন, কোরআনুল রসুল, রসুল হলো জীবন্ত কোরআন, কোরআনুন সাবেদুন মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, ঠিক কিনা? হ্যাঁ। কোরআনুল বাশার মানব দেহটা প্রজ্বলিত কোরআন। অজু করে আইলা মুর্শিদ বললো আমার দিকে তাকা, তাকাইলাম মুর্শিদের দিকে, মুর্শিদ তাকাইছে আমাকে দেখছে, আমি তাকে মুর্শিদ দেখছি, আমি তাকে দেখলাম আমার চেহারাটা আমার মুর্শিদের নয়নে, আমার চেহারাটা আমার দয়ালের নয়নে, দয়ালের চেহারাটা আমার নয়নে, নয়নে নয়নে মিলন হয়ে গেল। বিজয় কবি বলছে না প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। মনে আপন ভেবেছি। মুর্শিদ বলেছিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজকে থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করে সত্য ধর্ম দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার রসুলের শপথ নিয়ে আত্মসমর্পণ করলাম। সেদিন আমার মুর্শিদ বলেছিল পরকলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সকল তোর জীবনের যত গুণ আছে জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, সেরেকি বেদাসি, প্রকাশ্য গোপন, জেনে না জুনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, পাহাড় সমতুল্য গুনাহ করছিলি। তোর সমস্ত গুনাহ স্বেচ্ছায় আমি আমার মস্তকে তুলে নিয়ে তোর মুক্তি দিয়ে গেলাম। এমন বান্ধব কি আর হবে? তার সাথে সিনিমিনি খেলো না, জাতের মধ্যে সেপাতের জাত সেপাতের গুর্নি পাকে বড়, তাকে কিছু দেও, তার দেহের থেকে কিছু নেও, তাইলেই তুমি ভক্ত হইতে পারবা, তাছাড়া সম্ভব না। আমি আর একটা গান করব, তারপরে বলব। অনেক ভালো প্রশ্ন, আমি আক্তারকে অনেক আশীর্বাদ করলাম। অনায়াসে দেখতে পাবি, আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারা খারা, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সবার খানা, আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। কমল কোঠা কারে আরে যেইখানে সারা সে বলি, কমল কোঠা কারে আরে যেইখানে সারা
গরিবের পাপ থাকে না আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আরে অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি এইখানে সরবার ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সখ্য নদীর সারাবা আরে তিলে তিলে দেয় গো সাতা সখ্য নদীর সর আরে তিলে তিলে দেয় গো সাতা লালন ভাই কীর্তি করবা লালন ভাই কীর্তি করবার কি কার আপন ঘরের খবর নে না আপন ঘরের খবর নে না আরে অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি এইখানে সরবার আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সার পারা ভাতা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না